আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনারা ফ্লাটার ইনস্টল করবেন। ফ্লাটার এসডিকে, তো আমি গুগলে সার্চ করলাম ফ্লাটার এসডিকে লিখে, তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টটাতে ক্লিক করলে হবে বা এটাতেও ক্লিক করলেও হবে। তো আপনারা যদি ইউআরএল লিখে প্রবেশ করতে চান সেক্ষেত্রে এইটুক দিবেন, তাহলেই হবে শর্ট flutter.dev। তো এইখানে গেট স্টার্ট করতে পারেন। তো গেট স্টার্ট করলে এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল, এখানে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, ক্রোম ওএস সবগুলোতে আপনারা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। যেহেতু আমার উইন্ডোজ, তাই আমি উইন্ডোজটা সিলেক্ট করে দিলাম। তো এইখানে সিস্টেম রিকোয়ারমেন্টে বলতেছে যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 বা এর উপরের ভার্সনগুলো লাগবে আর 64 বিট হতে হবে। তো আগের যে প্রিভিয়াস ভার্সনগুলো, সেই ভার্সনগুলোতে কিন্তু অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 হলেও হতো। তো আপনারা চাইলে সেই প্রিভিয়াস এখানে আগের ভার্সনগুলো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। এখানে কিন্তু আগের ভার্সনগুলো এখানে দেখতে পাচ্ছেন ডেট দিয়ে দিয়েছে। চাইলে আগের প্রিভিয়াস ভার্সনগুলো ইজিলি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি লেটেস্টটাই ডাউনলোড করব, তাই আবার ব্যাগে চলে আসলাম। তো এইখানে যে জিপটা আছে আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোডটা আমার স্টার্ট হয়ে গেল। তো এইটা এখানে ডাউনলোড হচ্ছে, বা আপনারা এখান থেকেও ডাউনলোডে গেলে দেখতে পারবেন। এটা 900 এমবির মতো। আপনাদের যদি ডাউনলোড স্পিড ভালো থাকে, আমার তো এখানে দেখতে পাচ্ছেন 3 এমবির উপরে আছে এখন স্পিড, 4-5 মিনিট লাগবে বলতেছে। তো যাই হোক, আমি 4-5 মিনিট আর অপেক্ষা করব না, ক্যান্সেল দিয়ে দিলাম। কারণ হলো যে এটা আমার অলরেডি ডাউনলোড আছে। তো আপনাদের আমি দেখাচ্ছি। তো আপনারা ডাউনলোড করে নেবেন ফার্স্ট টাইম। তারপর এখানে যেহেতু আমি ডাউনলোড করছিলাম, এটা আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট হচ্ছে 900 এমবির মতো, কিছুটা সময় লাগবে। তো আপনারা আপনাদের পিসিতে 7zip বা উইন্ডার ইনস্টল করে তারপরে এক্সট্রাক্ট করে নেবেন। তো এটা যেহেতু জিপ ফাইল, সেক্ষেত্রে ডিফল্ট যে ফাইল এক্সপ্লোরারটা আছে সেটা দিয়েও এক্সট্রাক্ট করতে পারেন, সমস্যা নেই। এখন এই ফ্লাটার এই ফোল্ডারটা আপনারা কাট বা কপি আপনারা করে নেবেন। এটা আমি এখান থেকে কাট করে নিচ্ছি। তারপর আপনাদের যেই ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করছেন, আমার এখানে সিএতে আছে, তারপর সেখানে গিয়ে একটা ফোল্ডার তৈরি করে নেবেন। সেটা যে কোনো নামে হতে পারে। আমি রিকমেন্ড থাকবে অবশ্যই যে আপনারা এসআরসি মানে সোর্স নামে ফোল্ডারটা তৈরি করেন। তারপর এন্টার দিয়ে দিচ্ছি। সেটার ভিতরে আমি গিয়ে পেস্ট করে দিচ্ছি। অবশ্যই ওয়েট করতে হবে। তো আমার কিন্তু এইখানে মুভ করতে মোটামুটি 5-6 মিনিটের মতো লাগছে। ওইখানে 10-12 মিনিটের মতো দেখাইলেও এত লাগে না। তো আপনারা কপি বা মুভ করলে এরকমই লাগতে পারে। যদি আপনাদের এসএসডি স্পিড ভালো থাকে সেক্ষেত্রে কমও লাগতে পারে। তো এখন আমি এই দিস পিসির এখানে ক্লিক করে এখানে অ্যাডভান্স সেটিংয়ে চলে যাচ্ছি, সিস্টেম সেটিং। তারপর এনভায়রনমেন্ট ভেরিয়েবল চলে যাচ্ছি। তো এইখানে দেখেন যে অলরেডি পাথ নামে একটা ফোল্ডার তৈরি আছে। তো আপনারা এটার উপর ডাবল ক্লিক করলে এটার এডিটে অপশন পাবেন। কিন্তু আপনারা নতুনভাবে তৈরি করতে পারেন নিউতে গিয়ে। তারপর এখানে লিখতে পারেন পাথ, তারপর ব্রাউজ ডিরেক্টরিতে চলে যাবেন। তারপর যেই জায়গায় আপনারা কপি বা পেস্ট করছেন, তো সেইখানে চলে যাবেন। আমি যেহেতু সি ড্রাইভের সোর্সের করেছি পেস্ট, তারপর এখানে বিন সিলেক্ট করবেন। বিন সিলেক্ট করার পর ওকে দিয়ে দিবেন।
এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্টরিটা চলে আসছে। আবার ওকে, এখানে ওকে দিয়ে দিবেন, এখানেও। তো আপনারা আবারও সেটা ওপেন করে নিতে পারেন। এখানে দিবেন অ্যান্ড্রয়েড হোম। অ্যান্ড্রয়েড হোমের তাতে একটাই থাকবে, যেমন এসডিকে লোকেশনটা থাকবে, এখানে লিখে দিলেও ভালোভাবে ওকে দিলেও হবে। তারপরে পাথ, তো এটাতে ক্লিক করলে ফ্লাটারে সেটাও দিবেন, অ্যান্ড্রয়েড স্টুডিওটাও দিবেন, আর সিস্টেমের একটা ডিফল্ট বা বাই ডিফল্ট থাকবে। আর যদি জাভা হোম থাকে সেক্ষেত্রে সেটা সিম্পলি সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিবেন। তো এইটুক দেওয়ার পরেই আশা করি সাকসেসফুলি ভাবেই লাইসেন্স অ্যাকসেপ্ট করতে পারবেন। তো আমাদের যে ডকুমেন্টেশনটা সেটার যদি নিচ দিকে চলে যান, তো এখানে তো অলরেডি মোটামুটি দেওয়াই আছে, কোন জায়গায় কি করতে হবে সেটা এখানে ডকুমেন্টেশনে দেওয়াই আছে। তারপর এখানে যে অ্যান্ড্রয়েড লাইসেন্সের এইটা আপনারা এখানে বলতেছে জাভা 8 আপনাদের ইনস্টল দিয়ে তারপর জাভা হোম নামে একটা ক্রিয়েট করে নিতে হবে। জাভা জেডিকে এটা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো এখন যদি আপনারা চেক করতে চান যে আপনাদের এটা কি হয়েছে কি না, তাহলে আপনারা কমান্ড প্রম্পটটা ওপেন করে নিতে পারেন। তারপরে লিখতে পারেন where flutter dart তাহলে কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন কোন লোকেশনে আছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। তো এর আগে কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলে ডেডিকেটেড অনেকগুলো ভিডিও দিয়েছি। তো যারা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইনস্টল করেন নাই অবশ্যই ইনস্টল করে নেবেন। তো ওপেন হওয়ার পরে আপনারা এখানে প্লাগ ইন সে চলে যাবেন, তারপর মার্কেট প্লেসের এখানেই থাকুক, সমস্যা নেই। আমরা এখানে এখন সার্চ করব ফ্লাটার লিখে। তারপর এখানে সার্চ রেজাল্টে আসাটা আপনাদের পিসির উপর ডিপেন্ড করবে, পিসি আর ইন্টারনেট স্পিডের উপর। যদি পিসি কনফিগার ভালো থাকে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি চলে আসবে, আর নয়তো অনেকটা সময় লাগবে। তো মোটামুটি কয়েক মিনিট, 4-5 মিনিটের মতো মনে হয় ঘোরাঘুরি করার পর চলে আসছে। এখন সবার প্রথম যেটা আসছে 11.6 মিলিয়ন, তো এটা আমরা ইনস্টল করব। এইখানেও ইনস্টল করতে পারেন, এইখানেও ক্লিক করতে পারেন, এক জায়গায় ক্লিক করলেই হবে। অ্যাকসেপ্ট, কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তো কিছুটা সময় অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখন বলতেছে ডার্ট প্লাগইন, সেটাও কি ইনস্টল করবো কিনা, সেটাও ইনস্টল করে নিচ্ছি। একটা প্রগ্রেস কিন্তু যাচ্ছে এখান দিয়ে, দেখতে পাচ্ছেন। তো এরপর আশা করি যে আইডিএম রিস্টার্ট দিতে বলবে। তো তারপর দেখতে, সরি এখানে আইডিই হবে, আইডিএম না। তো এটা এখন কিন্তু রিস্টার্ট দিতে বলতেছে, রিস্টার্ট আইডি। তো আমি যখন এটাতে ক্লিক করব, রিস্টার্ট দিব, তারপর এটা কিন্তু আবার রিওপেন হবে। এখন যদি আমি এই যে কমান্ড প্রম্পটটা ওপেন করে রাখছিলাম, তো সেটাতে গিয়ে যদি লিখি যে ফ্লাটার ডক্টর, তারপর যে এন্টার দিই, আশা করি যে আমাদের রেজাল্টটা এখানে শো করবে কি কি আমার ইনস্টল আছে না আছে। ওয়েট করতে হবে। তো এখনো কিন্তু লাইসেন্সটা নেওয়া হয় নাই, সেটা আননোন দেখাচ্ছে। তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিও কত ভার্সন ইনস্টল আছে, কয়টা ডিভাইস কানেক্টেড আছে, এইচটিটিপি হোস্ট সেটা কি আছে না আছে, টু ইস্যু এটা ইনস্টল নাই বলতেছে।
তো এটা ইনস্টল দরকার নাই, আমি জাস্ট লাইসেন্সটা অ্যাকসেপ্ট করব। তো আমি অ্যান্ড্রয়েডের অল লাইসেন্স এখন এগ্রি করব। তো তার জন্য আমাদের আবারও দিতে হবে ফ্লাটার ডক্টর টু স্পেস, তারপর অ্যান্ড্রয়েড, তারপর আবারও মাইনাস দিয়ে লাইসেন্সেস। এন্টার দিয়ে দিচ্ছি। তো এরপরে কিন্তু এখানে ফ্যাচিং হচ্ছে, ফ্যাচিং হওয়ার পর লাইসেন্স অ্যাকসেপ্ট দেওয়ার কথা বলতেছে, আমি এখানে ওয়াই দিয়ে এন্টার দিয়ে দিব। তারপর আবারও বলতেছে অ্যাকসেপ্টের কথা, এখানে আবারও আমি ওয়াই দিয়ে এন্টার দিয়ে দিচ্ছি। তো সর্বশেষ আমি 2-3 বার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লাইসেন্স অ্যাকসেপ্টেড। তো আমি এখন সেটিংয়ে চলে যাব, এখানে 3 ডটের এসডিকে তে চলে যাচ্ছি, এসডিকে টুল, তারপর এখানে আপনাদের এসডিকে কমান্ড লাইন এটা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো এই ভিডিও পর্যন্তই থাকবে, নেক্সটে কিন্তু আমরা একটা প্রজেক্ট রান করার ট্রাই করব। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।